গত ভিডিওতে আমরা মার্কোনিকভ সূত্র এবং তার মেকানিজম পড়ছিলাম। আজকে আমরা শিখব অ্যান্টি মার্কোনিকভ সূত্র এবং তার মেকানিজম। তো তার আগে চলো মার্কোনিকভ সূত্র কী ছিল সেটা আমরা একটু দেখে আসি। তো মার্কোনিকভ সূত্র ছিল কোনো একটা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে কোনো একটি অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ায় পাই বন্ধযুক্ত যে দুটি কার্বন আছে তার যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে এবং যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে কি হবে, বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে। এটা ছিল হচ্ছে আমাদের মার্কোনিকভ সূত্র। তো উল্টা ঘটনা ঘটতে পারবে কিন্তু সেটা হবে আমাদের গৌণ উৎপাদ। তো মার্কোনিকভ সূত্রে মুখ্য উৎপাদ ছিল হচ্ছে আমাদের এই যে 2 বোমো প্রোপেন। মার্কোনিকভ সূত্রে মুখ্য উৎপাদ কী ছিল আমাদের 2 বোমো প্রোপেন এবং 1 বোমো প্রোপেনটা ছিল হচ্ছে আমাদের গৌণ উৎপাদ। সূত্রটা তোমরা এভাবে পড়ে থাকো যে পাই বন্ধযুক্ত যে দুটি কার্বন আছে তার যে হাতে অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে এবং যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন যুক্ত হবে এবং সেটাই হবে হচ্ছে মার্কোনিকভ সূত্রের মুখ্য উৎপাদ, আর বাকিটা হবে গৌণ উৎপাদ। চলো এবার একটু আমরা অ্যান্টি মার্কোনিকভ সূত্রটা দেখে আসি। অ্যান্টি মার্কোনিকভ সূত্র, সো অ্যান্টি মার্কোনিকভ সূত্রটা হলো দেখো এটা মার্কোনিকভ সূত্রের মতোই কিন্তু এখানে হাইড্রোজেন পারঅক্সাইডে উপস্থিতি থাকবে। কি থাকবে? হাইড্রোজেন পারঅক্সাইডে উপস্থিতি থাকবে, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে কোনো একটি অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়া। এখানে কি ঘটনা ঘটবে, এখানে যে পাই বন্ধযুক্ত যে দুটি কার্বন যেখানে হাইড্রোজেন বেশি সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে এবং যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, অর্থাৎ এটা মার্কোনিকভ সূত্রের উল্টা। এটা হচ্ছে মার্কোনিকভ সূত্রের উল্টা এবং এটা হবে আমাদের 90%, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 বোমো প্রোপেন। সো এই 1 বোমো প্রোপেনটা হচ্ছে আমাদের অ্যান্টি মার্কোনিকভ সূত্রের মুখ্য উৎপাদ এবং সেটা 99% উৎপন্ন হবে। তো এটা কিন্তু অ্যান্টি মার্কোনিকভ সূত্রকে কিন্তু খালাসের নীতিও বলা হয়, কারণ বিজ্ঞানের নাম অনুসারে, এবং এটা যেহেতু পারঅক্সাইড ব্যবহার হয়েছে এটাকে পারঅক্সাইড প্রভাবও বলা হয়, পারঅক্সাইড প্রভাবও বলা হয়। ঠিক আছে, তো চলো আমরা এটা একটু মেকানিজমের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো এই যে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল আমাদের, এখানে দেখো এই হাইড্রোজেন পারঅক্সাইডে এইটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ভেঙে যাবে। বিষয়টা কেমন দেখো, এখানে সুষম বিভাজন ঘটবে। ঠিক আছে, অর্থাৎ এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি দুটাই তো অক্সিজেন, মানে ইলেকট্রোনেগেটিভিটি 3.5, তো দুটাই তো আমাদের অক্সিজেন। কি তাহলে এখানে কি একটি ইলেকট্রন এই অক্সিজেন নিয়ে যাবে এবং একটা ইলেকট্রন এই অক্সিজেন নিয়ে যাবে, মানে এখানে সুষম বিভাজন ঘটবে। তো সুষম বিভাজন ঘটার মাধ্যমে দেখো কি হবে, দুইটা হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ঠিক আছে, কি হবে, দুইটা হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তো এখন দেখো কি হবে, এই যে আমাদের এখানে হাইড্রোজেন পারঅক্সাইড এবং HBr হাইড্রোজেন ব্রোমাইড ছিল, এখানে আমাদের ফ্রি রেডিক্যালটা কিন্তু হাইড্রোজেন ব্রোমাইডকে চুজ করবে। হ্যাঁ, তো হাইড্রোজেন ব্রোমাইডকে চুজ করবে। তো দেখো এই ফ্রি রেডিক্যালটা তখন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করবে। কি হবে দেখো, এই যে HBr এর একটা বন্ড ইলেকট্রন আসবে এবং দেখো এখান থেকে যে ফ্রি রেডিক্যাল আসবে, খেয়াল করো এই যে হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে যে বন্ড ইলেকট্রন ছিল একটা আসবে এবং এখানে যে হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল ছিল এখান থেকে আসবে, এসে কিন্তু একটা বন্ড ফর্মেশন করবে। অর্থাৎ এখানে কি হবে, এখানে হচ্ছে দেখো OH এবং H মিলে পানি তৈরি করবে এবং এই যে ইলেকট্রন ছিল এই ব্রোমিনে, এই ইলেকট্রনটা কিন্তু ব্রোমিন নিয়ে যাবে, অর্থাৎ এখানে ব্রোমাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এখানে কি হবে, ব্রোমাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এখানে ব্রোমাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে, এখানে ব্রোমাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ঠিক আছে, এখানে আমাদের ব্রোমাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তো এখন এই যে আমার অ্যালকিনটা নিয়েছিলাম, দেখো এখানে আমি পাই বন্ডটাকে দুটো ইলেকট্রন দিয়ে প্রকাশ করছি। এখানে কি হবে দেখো, এটার সাথে যখন আমাদের এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল কি করবে, এটার সাথে এখন আমাদের ব্রোমিন ফ্রি রেডিক্যাল বিক্রিয়া করবে। দেখো এটার সাথে আমাদের ব্রোমিন ফ্রি রেডিক্যাল বিক্রিয়া করবে। দেখো বিক্রিয়াটা কীভাবে করবে একটু খেয়াল করো, যে এই যে এখানকার যে
বন্ড ইলেকট্রন ছিল, এখানকার একটা ইলেকট্রন আসবে এবং এই ব্রোমিনের একটা ইলেকট্রন, তো ব্রোমিন ফ্রি রেডিকেল ছিল, তো ব্রোমিন ফ্রি রেডিকেল আসবে, এসে কি হবে এই দুটার মধ্যে একটা বন্ড ফর্মেশন করবে, অর্থাৎ CH2 এবং আমাদের ফ্রি রেডিকেল ব্রোমাইড ছিল, ব্রোমাইডের সাথে একটা বন্ড ফর্মেশন করবে এবং এই যে আরেকটা ইলেকট্রন ছিল এই ইলেকট্রনটা কিন্তু এই কার্বনের কাছে চলে যাবে, ঠিক আছে। আর একটা যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন কী হবে, ওই কার্বনের কাছে চলে যাবে, খেয়াল করো, ঠিক আছে। তাহলে এখানকার একটি ইলেকট্রন এবং এখানে ব্রোমিন ফ্রি রেডিকেল নিয়ে একটা বন্ড ফর্মেশন করবে, অর্থাৎ CH2 এবং ব্রোমিনের মাঝে একটা বন্ড ফর্মেশন হবে এবং এইখানকার একটা বন্ড ইলেকট্রন এই যে 2 নম্বর কার্বনের দিকে কি হবে, এই যে আমাদের 2 নম্বর কার্বনের দিকে চলে যাবে। তাহলে ঘটনা কি ঘটে একটু খেয়াল করে দেখো যে CH3 বন্ড এইখানকার ইলেকট্রন কয় নম্বর কার্বনে আসে, 2 নম্বর কার্বনে, অর্থাৎ CH এখানে ফ্রি রেডিকেলটা 2 নম্বর কার্বনে চলে আসবে এবং এখানে CH2 এবং ব্রোমিনের মাঝখানে একটা বন্ড ফর্মেশন হবে, CH2 এবং ব্রোমিনের মাঝখানে কিন্তু একটা বন্ড ফর্মেশন হবে, খেয়াল করো, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু আমাদের 2 নম্বর কার্বনে, এখানে কিন্তু আমাদের 2 নম্বর কার্বনে ফ্রি রেডিকেলটা তৈরি হলো, এখানে আমাদের 2 নম্বর কার্বনে ফ্রি রেডিকেলটা তৈরি হলো। এবার দেখো এখানে ব্রোমিনটা কিন্তু 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছে, এবার ব্রোমিনটা যদি 2 নম্বর কার্বনে যুক্ত হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এই যে এই ব্রোমাইড ফ্রি রেডিকেলটা আমাদের এই যে 2 নম্বর কার্বন এখানে আসবে এবং এখান থেকে এই যে বন্ড ইলেকট্রনটা কিন্তু এই কার্বনের দিকে একটা টেনে নেবে, এখানকার বন্ড ইলেকট্রন একটা এখানে আসবে, তাহলে এই যে CH আর ব্রোমিনের মাঝখানে বন্ড ফর্মেশন হবে এবং এই যে এইখানকার যে আরেকটি ইলেকট্রন এটা 1 নম্বর কার্বনের দিকে শিফট হয়ে যাবে। দেখো ঘটনা কি হলো একটু দেখো, ঘটনা কি ঘটলো একটু দেখো, যখন এই যে ব্রোমাইড ফ্রি রেডিকেলটা 2 নম্বর কার্বনে আসলো, অর্থাৎ 2 নম্বর কার্বনের সাথে যুক্ত হলো, অর্থাৎ এইখানকার ব্রোমাইডের ফ্রি রেডিকেল একটি ইলেকট্রন এবং এইখানকার একটা বন্ড ইলেকট্রন কার্বনের দিকে আসলো, অর্থাৎ CH এবং ব্রোমিনের মাঝে একটা বন্ড ফর্মেশন হবে এবং এখানকার যে আরেকটি ইলেকট্রন সেটা 1 নম্বর কার্বনের দিকে চলে যায়, অর্থাৎ কি হবে এই যে CH এই 2 নম্বর কার্বনের সাথে ব্রোমিনটা যুক্ত হবে এবং এই যে 1 নম্বর কার্বনের দিকে ফ্রি রেডিকেলটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। 1 নম্বর কার্বনে ফ্রি রেডিকেল চলে যাবে, অর্থাৎ দুইটা ঘটনাই করতে হবে, র্যান্ডমলি দুইটা ঘটনাই পসিবল, অর্থাৎ যখন আমাদের ব্রোমাইড ফ্রি রেডিকেল 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছিল, অর্থাৎ যখন ব্রোমিন 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছিল তখন ফ্রি রেডিকেলটা 2 নম্বর কার্বনে ছিল এবং যখন ব্রোমিন 2 নম্বর কার্বনে যুক্ত হয়েছে, ব্রোমাইড ফ্রি রেডিকেল অর্থাৎ ব্রোমিন 2 নম্বর কার্বনে যুক্ত হয়েছে তখন ফ্রি রেডিকেলটা কিন্তু 1 নম্বর কার্বনের দিকে চলে গেছে, খেয়াল করছো। এবার একটু খেয়াল করো তো তোমরা যে একটু খেয়াল করো এবার তোমরা একটু খেয়াল করো যে এইটা এবং এইটা যে উৎপন্ন হলো এই দুটো একটু খেয়াল করো তোমরা, দেখো এটা কিন্তু আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটা কি 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিকেল এবং এটা দেখো আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, ঠিক আছে। এবার খেয়াল করো এই 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করবে, এবার হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা বিক্রিয়া করবে, এবার একটু দেখো কি করবে, হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা বিক্রিয়া করবে। তো দেখো CH3 বন্ড CH2 Br, খেয়াল করো এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিকেল ছিল, যখন এখানে হাইড্রোজেন ফ্রি রেডিকেল আসবে তখন কি হবে, এই যে আমাদের 2 নম্বর কার্বনে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, 2 নম্বর কার্বনে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, CH3 বন্ড CH বন্ড হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে এবং বাকিটা থাকবে CH2 Br, ঠিক আছে। এবার দেখো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল কোনটা ছিল আমাদের, CH3 বন্ড CH 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, এই যে
এখানে আমাদের ব্রোমিন, এখানে হচ্ছে আমাদের CH2। এটা ছিল আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। মানে 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের সাথে যখন হাইড্রোজেন ফ্রি রেডিকেল আসবে তখন এখানে হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে যাবে। তো CH3 CH বন্ড CH3, অর্থাৎ বোমিনটা যখন 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছিল তখন হচ্ছে আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছিল, এবং বোমিনটা যখন 2 নম্বর কার্বনে যুক্ত হয়েছিল তখন কিন্তু 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছিল। খেয়াল করো, বোমিন যখন 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছে তখন 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, এবং বোমিন যখন 2 নম্বর কার্বনে যুক্ত হয়েছে তখন কিন্তু 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। এখন আমরা ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রমে কি জানি? ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রমে আমরা কি জানি যে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কোনটা? ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তাই না? ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন এই যে 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, তো 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব বেশি, এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব বেশি। সে এই 2 ডিগ্রি ফ্রি রেডিকেল থেকে যে প্রোডাক্টটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের মুখ্য উৎপাদ, অর্থাৎ এই যে আমাদের 1 বোমো প্রোপেন, এটা হবে আমাদের মুখ্য উৎপাদ। এটা উৎপন্ন হয় 99%, এবং যে 2 বোমো প্রোপেন এটা কিন্তু এখানকার গৌণ উৎপাদ, এটা উৎপন্ন হয় অলমোস্ট 1%। ঠিক আছে, তো মার্কোনিকভ সূত্রে কিন্তু এই যে 2 বোমো প্রোপেন এটাই ছিল মুখ্য উৎপাদ, এবং 1 বোমো প্রোপেন এটাই ছিল গৌণ উৎপাদ। তো আমাদের মার্কোনিকভ সূত্রে আমরা দেখলাম, মার্কোনিকভ সূত্র কাজ করা হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজমে, বাট আমাদের অ্যান্টি মার্কোনিকভ সূত্রটা কাজ করছে কি ফ্রি রেডিকেল মেকানিজমে, এবং মার্কোনিকভ সূত্রে যেটা মেইন উৎপাদ এটাই সেখানে গৌণ উৎপাদ। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো।